হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। তো এতক্ষণ হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর প্রথমেই চলে এসেছি মিয়া মোড়ে, এখান থেকে একটা কেক নেবো আর বাকিটাও তোমাদের সাথে পুরোটা ডিটেলে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন বার্থডে সেলিব্রেট করতে, আর এখানে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছি, ওয়েট করছি। আমার বাবা এখনও এসে পৌঁছায়নি। এদিকে ডেকোরেশন রেডি, মা বসে আছে, এদিকে এরা বসে আছে, আমি এখানে বসে আছি। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। একদিকে ভালো Happy birthday to you. Happy birthday to you. আর এদিকে কিন্তু চলে এসেছে আমাদের বার্থডে স্পেশাল থালি। ग्लास का सारा এটাকে ওই সাইডে মাঝখানে গিয়ে পড়ে এখন বেটে দিচ্ছি। খাবার আছে সেটা দেখতে হলে দেখো ক্লোজ। বল তো কি কি খাবার তো ভাত আছে, পোলাও আছে, 5 রকমের ভাজা আছে, মাছ ভাজা আছে, ডাল, ফুলকপি আলুর তরকারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, অনেক কিছু আছে, স্যালাড। এইবার আমার দিকে আয়। তো সবগুলো কিন্তু আমার কাছেও আছে, তোমরা একবার মিলিয়ে নাও তো সব ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু মিস হয়েছে নাকি দেখো। খাওয়া শুরু করবো? না দাঁড়া, রামস অফ ইভেন আছে, এখনো মেনু বাকি আছে। দিক না, ঠিক আছে, আমরা সুন্দর করে ডেকোরেশন করেছে। কতগুলো থাকবে? 8খানা থাকবে। আমি তো ওটাই বলছি, স্টার্ট করবো চিকেন রামস অফ হেভেন দিয়ে। চলো ট্রাই করে দেখি। খেতে পারবো না তো? মাটন পর্যন্ত ডাউন করেছে মাটন আগে পৌঁছতে পারবো না। একা একা খাচ্ছে, তাকাচ্ছে না কোনো দিকে। চামচ দেয় না। করলা ভাজাগুলো খাবি বাবু? চলো এবার ট্রাই করা যাক। এত সুন্দরভাবে সাজিয়েছে টমেটোটা দিয়ে, দারুণ দারুণ। এটাকে কোথায় রাখবো বুঝতে পারছি, এখানে সুন্দর করে একটু সাজিয়ে দিয়ে আমি কোথায় যা খুলে গেছে থাকতে না। চলো ভাতটা নিয়ে, তার সাথে রয়েছে ডাল। ডালটা এভাবে তুলবো না, চামচ দিয়ে তুলে নিই। জন্মদিনে এরকম নিয়ে এসে বেশ সুন্দর কাজু টাজু দিয়ে করেছে ডালটা। তো চলো ট্রাই করি। এটাই ভালো হয়েছে। ডাল সাথে একটু লেবু চিপেনি, সাজিয়ে গুছিয়ে সব রকমের ভাজা আছে। তো একটু একটু করে সবই নেবো। আমি একটা আলু ভাত ওটা খাও না, ওটা খেলে কিচ্ছু হবে না। তো এখানে ভাজাগুলো দিয়ে মাছ ভাজা, হ্যাঁ একটু ঝুরঝুরে আলু ভাজা হলে জমে যেত পুরো। প্রত্যেকটা আইটেমই আমার খুব ফেভারিট। এর সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা হলে পুরো জমে যেত। তারপরে রয়েছে ফুলকপি দিয়ে তরকারি। ওখানে দেখাচ্ছিস যে খাবি কে? ফুলকপিটা দেখে অনেকদিন পর আজকে একটা আইটেমই খুব ভালো হয়েছে। করলাগুলো ফুলকপি আলু রোস্ট দারুণ। কাকা ওই দোকানে গেছে। খালি কেমন খেলি? দারুণ, আমি তো একা খেতে পারছি না, এই যে ধরে নিয়ে ও একা খেতে পারছে না, আমিও একা খেতে পারছি না। আমি সব সাইড কাটাচ্ছি, ওই যে সব সাইড কাটিয়ে দিয়েছি। এবার মেন আকর্ষণ মাটন কষা নিয়েছি, পোলাও, মাটন কষা। খেতে খেতে তোরা একটু ঢেলে নে না সব থেকে। সাথে রয়েছে একটা নল হাড়ের পিস, এটা আমার সবচেয়ে প্রিয়। মুরগি বলো কেমন খেলে? চুম্বো চস্য দিয়ে খেলা। দারুণ দারুণ চব্য চস্য খেয়ে নিয়েছে এটা মটন
আমি মটন খাচ্ছি, তোল আমার। তোমাকে নিয়েছি। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, কোল্ড ড্রিঙ্কস। চর্বি পিস খাবে? কাকিমার তো চর্বি পিস প্রিয়, এই যে চর্বি পিস। ওই জন্য আমি দিই। আহা না গোমা খাও, রোগা হয়ে গেছে। চাটনি, প্লাস্টিক চাটনি করেছে। আহা, চাটনিটার সাথে তবু চাটনি পাপড় দই মিষ্টি অসাধারণ বাবা তোর কি ভাই প্লাস্টিক চাটনি। অনেক বছর বল চাটনি হচ্ছে পাঁপড় দিয়েই ভালো লাগে। এরপরে রয়েছে দই, মিষ্টি দই, টেক্সচারটাও খুব ভালো। আহা আহা, এখানে রয়েছে দু রকমের মিষ্টি, কালাকাঁদ, রসগোল্লা। তো রসগোল্লাটাই ফার্স্টে একটু ট্রাই করি। আহা, কাপড় নেবে? রয়েছে হচ্ছে কালাকাঁদ, এটাও বেশ হাতিয়ে গেছি গাই। আমি আর খেতে পাচ্ছি খাবার ও এখনো খাওয়াটা স্টপ করেনি, চাটনিতে আটকে আছে। ও খেয়ে দিয়ে বল, আমিও পারবো না বাড়ি যেতে। খেয়ে দিয়ে বসতে হবে তারপরে। বাড়ি যেতে এই দেখো সই না। তোমার না ঝামেলা মেটাতে হবে, ঝামেলাটা মিটিয়ে সবাই খেয়ে ক্লান্ত হয়ে গেছে। তাও কোল্ড খাচ্ছি। ড্রিঙ্কস এই যে এদিকে এরা আছে। কি করবো? বন্ধ কর। হঠাৎ করে চাকরি দিয়ে দে। মিটার জন্য দেখা যাচ্ছে। ক্যামেরায় আসতে বলছে। তারপর থালিটা কেমন খেয়ে? দাঁড়া না কি করেছে কালকে আসলে থালিটা কেমন খেয়ে? ভালো। ওর থালি থেকে আমি একটু নিয়ে নিয়ে সব খেয়ে। কার থালি কে খেলো গাইস? নিহাদ আমি ভিডিওটা করতে পারিনি ভালোভাবে। আমি খেতে পারতাম না, সম্ভব ছিল না। থাকলে আমার মান সম্মান। একটা থালি দিয়ে তো আমি, মা, বাপি শেয়ার করে খেয়েছি। আর আমাদের পোলাওটা আমরা ধরতেই পারিনি। পোলাও ধরতে পারি, আমি একটুখানি জাস্ট ভিডিও করার জন্য খেয়েছি। মানে এতটা করে কোয়ান্টিটি, কি বলবো, আমি স্পিচলেস। আমি কেকে পয়সা দিয়ে দিচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া যায়, ভালো লাগবে। বন্ধ কর, ভিডিও বন্ধ করার ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট গাইস। আমি আর আমার বসে থাকার কথা ছিল। আমি কি করছি? আমরা আর পারছি না, কোল্ড ড্রিঙ্কসটাও পুরো এক্সেস হয়ে যাচ্ছে, এতটা খেয়ে ফেলেছি। আমি আমার থেকে এমনই অবস্থা ছেলেও যেতে পারছি না। টোটো ধরেও বাড়ি যাবো সোজা। ওদিকে মাকে জিজ্ঞেস কর। মা, আমি দারুণ খেলাম। এদিকে বাপিকে কেমন খেতে? কথা বলতে মা ওদের একটু ভুলে গেছে, এগুলো ভুলে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকক্ষণ পর উঠেছি। এদিকে আমাদের পার্সেল চলছে। আমরা না হলুদ, বাপি একটু আলাদা কালার হয়ে গেছে। ইয়ে পেট ভরেছে, ভালো শুধু ভালো। অন্যান্য জায়গায় থালির থেকে মানে ভালো, অনেকদিন পরে একটু অন্যরকম খেলাম। অন্যান্য জায়গায় যেমন দেয় রেস্টুরেন্টের দামটা একটু বেশি, কোয়ান্টিটি খুব কম দেয়, এখানে এখানে কিন্তু প্রচুর দিয়েছে। সেখানে একজন খেয়ে কুলোতে পারবে না একটা থালি। দুজন মানে পেট ভরা। বা শেয়ারে ভাই শেয়ারে বল ওর থালিটা কেমন ছিল? কার থালি? ও তোর থালিটা কেমন ছিল? আর সব প্রত্যেকটা রান্নাই ভালো, মানে অন্যান্য জায়গায় যে এরকম দেয় এখানে মুখটা এইভাবে ভালো রিভিউ কেউ ভালো হেসে হেসে বলতে, প্রত্যেকটা রান্না ভালো। সব থেকে ভালো হচ্ছে মটনটা, যতটা পিস দিয়েছে অন্য জায়গায় 2 পিস দেয়, তো এখানে প্রায় মোটামুটি 4 পিস দিচ্ছে এরকম বড়। রেস্টুরেন্টটা কোথায় সেটা বলতে? কালনাতে ললিক, আমার ব্লগ আছে মৃদুস ব্লগিং, দেখে নেবে, অনেক ভিউ আছে। প্রমোশন করে চলে গেল। নন পেড প্রমোশন। নন পেড প্রমোশন। প্রমোশনও নয়, তাহলে যদি আমাদের একদিন তো খাওয়াতেও পারে। তাও করে না। এই প্রমোশন করলাম, একদিন খাওয়াবি। আমার ইউটিউবে 1 মিলিয়ন কমপ্লিট করে দাও, খাইয়ে দেবো। 1 মিলিয়ন? তাহলে মনে হয় হবে, হয়ে যাক খুব তাড়াতাড়ি। দুটোই বলতে আছে, তাহলে মনে এই জন্মে খাওয়াবে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে রওনা করবো। এবার বাড়ি চলো, সিঁড়ি যাও। ওকে, আইসক্রিম খাবো এখনো? ভেবেছিলাম ভিডিওটা শেষ। আমি খাবো না। আমার আর এনার্জি নেই, আমার আর কিছু খাওয়ারই এনার্জি নেই। মৃদুল খাবে আইসক্রিম। মোটা হয়ে যাচ্ছে। তো তুই তো আজকে ডায়েট ভেঙে ফেললি। জন্মদিনটা কার? জন্মদিনটা বলছি আমি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে আইসক্রিম খাচ্ছে গাইস, আমি খাইনি। আমার আইসক্রিম আছে, এই যে ব্যাগে, এই যে আমার কর্নেটো আছে। আমারও আছে ব্যাগের মধ্যে। তো আমরা বাড়ি গিয়ে খাবো, কারণ এখন আর পেটে একটু জায়গা নেই। এই যে
মৃদুলের আইসক্রিম। ও মৃদুলও ভাগেনি, তার মানে ও একা খেয়ে নিয়েছে আইসক্রিম। আমারটা এইটুকু তো চলো বাড়ি যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে কিন্তু সমস্ত গিফটগুলো তোমাদের সাথে আনবক্সিং করে দেখাবো। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো চলো যাওয়া যাক। গাইস আমার সব টাকা শেষ করে দিয়েছে, তো এনে এক ব্যাগ উপহার, যদিও অনেক কিছুই আছে। আরে আমার কি বিয়ে খাওয়া লেগেছে নাকি? সবাই মিলে আমাকে শাড়ি দিচ্ছে, সবাই আমাকে শাড়ি দিয়েছে। পরে আসবো, আগে আমারগুলো দেখে নিই। মানে এটার ভিতরে আর একটা কি? ওয়াও, কি সুন্দর কালার। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এটা 3 পিস, এটা মারাত্মক সুন্দর। কে কিনেছে দেখতে হবে না? বাহ, দারুণ হয়েছে, দারুণ। এটা রিমা দিয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। আর কি আছে রে? আরো একটা শাড়ি। হায় কপাল। এটা আমি দিইনি, আমার হাত দিয়ে তোর একজন ফ্যান পাঠিয়েছে। এটা আমার একজন ফ্যান। ও বাবা, সিলিং ফ্যান না সিলিং stand ফ্যান। fan? বাহ, এটা মারাত্মক। যদি ফোকাসে আন তাহলে শাড়ির কালারটা বুঝতে পারবে। মানে খুব সুন্দর, খুব 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 সুন্দর, ভেরি ভেরি নাইস। এত সুন্দর কালার, আমার খুব পছন্দের একটা কালার, খুব সুন্দর কালার। দাঁড়া, এবার আসল দামি গিফটটা বের কর। এইটা আসলে দামি কি? হ্যাঁ, আমার সব টাকা শেষ করে দিয়েছে এটা কিনতে গিয়ে। 1.5 লক্ষ টাকার গিফট। হ্যাঁ, দেখ 1.5 লক্ষ টাকার গিফট, যদি মিথ্যে কথা হয় দেখ। 750 টাকা দাম। 1.5 লক্ষ টাকার গিফট, এইটাতে টাকা জমালে 1.5 লক্ষ টাকা হবে। তার মানে তো 1.5 লক্ষ টাকার এই গিফট যে হলো না? মানে আমার এত খরচের হাত ও শেষমেশ আমাকে এটা দিয়েছে, যদি টাকাটা জমা। 1.5 লাখ টাকা জমাতে পারবি। দেখ একদিন খাওয়াস। এখানে একটা দেখ 20 না, এখানে সব 100 থেকে স্টার্ট। একটা 100 টাকা নোট অ্যাটলিস্ট দে, দিয়ে দিয়ে এখানে রাইট। আমি বলেছি আমি তোকে 1.5 লাখ টাকা গিফট করলাম, যেটা ভরে আমাকে ফেরত দিয়ে দিবি। কেউ কেউ যদি 100 টাকা দিত তাহলে উদ্বোধনটা আজকেই করে দিত, কিন্তু কেউ ওখানে ঢোকাস না, কিন্তু বের করা যাবে না। তো দেবে না। না, কেউ দেবে না। আমি দেবো। দাঁড়াই তো মা দেবে বলেছে। দাঁড়াও দাঁড়াও, আর 100 টাকা ব্যাগ খুঁজছে, ব্যাগ খুঁজছে, ব্যাগ খুঁজছে। বলতে ওর পরে এই গিফট আইটেমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। আর এত খরচ করে তাই ভাবলাম এটাই দিই, যদি কিছুটা রাখতে পারি। করো, আমি দিচ্ছি। এই যে এবার মায়ের গিফটগুলো ফার্স্টে 100 টাকা দিয়ে স্টার্ট। 100 টাকা দিয়ে স্টার্ট হয়েছে। দাঁড়া, আমি এটা 100 কাট ক্লোজ, এই যে ক্লোজ কর। এখানে আছে 100। কাটবো তো এটা? তারা সামনে নেই। না, এই তো এখানে, এখান থেকে কাটবো। আচ্ছা এখান থেকে কাট, এটা কাট। 100 কাট। 100 টাকা কমপ্লিট হলো। এইবার আমি আমার দাঁড়াও, আগে 100 টাকাটা ঢুকিয়ে দিই। এটাই মনে হয় প্রথম, এটাই মনে হয়। এইটা সকালবেলা উইশ করে জেঠিমণি দিয়ে গেছে, এটা একটু পরে আমি খাবো। দুটো চকলেট পেয়েছি, একটা ডার্ক এনে। চকলেট। আমার তরফ থেকে gift মায়েরটা নে এবার। তুমি শাড়ি এনেছো? শাড়ি এনেছি আর একটা চুড়িদার নিয়েছি। আমার কি বিয়ে লেগেছে? না লাগলে কি হয়েছে, আবার কি দেবো? এবার বিয়ের শাড়ি আমার বেনারসি শাড়ি রে। বাবা গিফট। ও মা, লাল টুকটুকে শাড়ি। না, এটা চুড়িদার। ওয়াও, দারুণ দারুণ। খোল খোল, পুরোটা খোল, ভাঁজ করে দেবো। লাল বাজারে বাহ। এটা আমি অষ্টমী দিন পরবো। মা, আমার পুজোর শপিং কমপ্লিট। এই যে এটাই আমার পুজোর শপিং। তোকে আর আলাদা করে ভিডিও করে দেখাতে হবে না আমার বোনের পুজোর শপিং। এটাই আমার পুজোর শপিং। আরেকটা দেখ, এটা তো দেখলাম আরেকটা কি আছে বলছে। আর একটা লাল আছে। আবার লাল। লাল রং প্রিয়, তাই লাল দিচ্ছে। বাবা, লাল শাড়ি। এটা তো পুরো বৌমা। শাড়ি লাল পিচ্ছি মতিতে যায়। এই যে লাল শাড়ি। ও বাবা। যেতে যেতে পারে না না, এটা লাল। যাই হোক, কালারটা খুব সুন্দর। পুরোটা খুলে দেখা তো তোর এবারের মতো গিফট কমপ্লিট। ও আবার আগের বারের মতো গুছিয়ে নিয়ে এসেছে। দেখি দাঁড়া, কি নিচে পড়ি। নিচে কার্ড। এই যে ভেতরে আমি, এটা আমার মায়ের শাড়ি।
আর আমিও আছি। আমিও আছি। আর বাকিটা শাড়িটা দেখো, আগেই চেয়ে নিচ্ছি কোনটা দে কোনটা দে। এটাই দেখতে পাচ্ছি তাই এটাই চেয়ে নিলাম। বাহ, না সত্যি দারুণ হয়েছে। তারপর নেক্সট নেক্সট এটা ফার্স্ট টাইম কেউ শাড়ি গিফট করলো। এটা মায়ের তরফ এটা থেকে। কাকিমা দিয়েছে। ঘড়ি মনে হচ্ছে। ওয়াও, দারুণ কিন্তু দারুণ। খুললোই না বলে দিল তো। ওই তো ঘড়ি দেখাইতেছে, না খুললেও তো দেখতে পাওয়া যাচ্ছে। ওটা ওরকম করে ওটা পরে নে হাতে, ভালো লাগবে এই ড্রেসটার সাথে। ঘড়ি ওয়াও, দেখতে খুব সুন্দর। কি শোন আবার কি? এটার মনে হয় মহামূল্যবান রত্ন আছে। এটাতে গিফট কার্ড আছে। মা এটা খুলে দেখি দেখি কিসেস। ওয়াও, এখান থেকে একটা কানের পর, একটা রিং আছে। রিংটাও পরে নে, সব পরিয়ে দে তাড়াতাড়ি চট কর। এটা আর বাকি কি আছে দেখি। বাকি আছে এই একটা ঝুমকো আছে। এটা ওয়েস্টার্ন। তুমি মাকে দেখিয়েছো? এইটাও একটা ইয়াররিংস এটা আছে। মা এটা দেখুন ইয়াররিংস আছে। এটা এমন কিছু না। আর এখানে একটা পেন্ডেন্ট আছে। পেন্ডেন্টটাও ভালো লাগবে, পেন্ডেন্টটা পরে নে। এই যে এবার এগুলো আছে। দাদা তো আমি দেখাই, এই যে আমার এই একটা শাড়ি, এই একটা শাড়ি, বাহ, এই একটা শাড়ি, আর মৃদুল একটা দিল। আমি দুটো একটা দিল। কোথায় গেল? এই একটা শাড়ি। এছাড়া আর তুই এক নিজেকে নিজে গিফট করেছিস সেই হ্যাঁ, শাড়িটা দেখা। আমি নিজেকে নিজে একটা শাড়ি গিফট করেছিলাম। কি নিজেকে নিজে এই শাড়িটা গিফট করেছিস? ওয়াও, এটা আমি কিনেছি। তোর তো শুধু শাড়ির বাজার হয়েছে দেখছি। হ্যাঁ, এর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবো। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যা। গিফট কমপ্লিট। এবার আমি কি গিফট পেয়েছি? বা আমাকে তো তোরা কিছু দিলিই না এখনো। দাঁড়া, তুই এটা বন্ধ কর, তারপর তো তোকে কি বলছিস? এই আমার এই সবকটা শাড়ি তুলে গাইস, আমার গিফট এখনো কেউ দেয়নি, এরা নিজের গিফট নিয়ে আগে ব্যস্ত। আমার আরে জন্মদিনটা আজকে আমার, কালকে তোর গিফট তোলা হবে। আমি আজকেই ব্লগ সারবো, আর কালকে ব্লগ করবো কিনা কোনো জানি না। হ্যাঁ, আমি শাড়িগুলো নিয়ে একটা ছবি তুলতে চাই। তাড়াতাড়ি সাজা শাড়িগুলো নাকি তোকে সমেত তুলতে হবে, না, আমাকে সামনে তুলে শাড়ি। তাহলে আলাদা করে আমি এই গিফট। যে এই শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 899 টাকা। 1000 নয়, 1200 নয়, মাত্র 899 টাকা। গায়ে ফেলে, হ্যাঁ, গায়ে ফেলে দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর, মানে বর্ডারটা কত সুন্দর ফিনিশিং গেছে। এটা মানে মাস্ট ট্রাই, অসাধারণ। এটার আপনারা আরো কালার পেয়ে যাবেন, আমি লিংকে দিয়ে দেবো। আর ওপর কি বলে জানো, কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা পিন করবেন। অন্য কোথাও থেকে অর্ডার করবেন না, একমাত্র যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখান থেকেই আমাকে এইভাবে বললে হবে না, ভালো করে বলতে দাদা হবে। আমি তো নতুন ব্যবসা খুলেছি, আমার থোড়ি ভালো হবে। তো এবার আমার গিফটগুলো আমায় দে, আমি জানি না। হ্যাঁ, আমার গিফটগুলো আমায় দে, আমি জানি না। বন্ধ কর, তারপর দেবো। আগে এর ছবি তো তো গাইস, এখানে দোকান খুলে বসেছে। কিরে, শুধু শাড়ি ব্যবসা করবি নাকি জামা কাপড় আছে? চুড়িদারও আছে। এই যে আপনারা এই 3 পিসগুলো নিতে পারেন। একটা আছে কি কালার, এটা পিঙ্ক রানী কালার। রানী কালার। আর আছে কিছু? আর একটা আছে, ওটা কি আপনার খদ্দের দেখেছিল নাকি? হ্যাঁ কাস্টমার? কাস্টমার দেখেছে, অনেক কিছু আছে। আপনি এগুলো ভাঁজ করে রাখুন। এই যে এই কালারটা খুব ভালো লাগবে। আপনার কাছে মাত্র এই কটা স্টক? হ্যাঁ, এবার আমি তো নতুন খুলেছি দোকান, এবার যদি ইন্টারেস্টেড হয়, দেখি কাস্টমার হচ্ছে, তাহলে অবশ্যই আমি স্টক বাড়াবো। এই হলো গিফটের মালিক। এই যে আমার সব গিফট। আর কিছু বাদ নেই তো? না, সব কমপ্লিট। একটা স্টিল ছবি তুলেছিস? গাইজ, একটা ভুল হয়ে গেছে, সবাই সব গিফট দিয়ে দিয়েছে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। তো একটু শুন নিয়ে আয় তো ব্যাগটা, দেখি সবাইকে একটু দেখিয়ে দিই। তো নয়, মানে না পুজোর বাজার নে, দেখ সবাই সব গিফট দিয়ে দিয়েছে। আগে তোরগুলোই বের কর, তারপরে বাকিগুলো দেখিয়ে দিই। আমি কি দিচ্ছি। এই যে এইটা আমি এটা মৃদুল দিয়েছে আমার। মৃদুল না, কাকিমা, মৃদুলের মা দিয়েছে। ফার্স্টে কাকিমার গিফটটা দিয়ে স্টার্ট করি। খুব সুন্দর হয়েছে, নাইস। তাই কিন্তু ঘড়ি। হ্যাঁ, খুব সুন্দর, দেখি সুন্দর হয়েছে। দোকান না, লাস্টে একটা ফটো। আমাকে ফটো দিতে হবে।
পৌঁছে দেবো। দে বাকিগুলো দে। এই যে এইটা দিয়েছি আমি তোকে। এই, আমি তো দেখি দেবো দাঁড়া, তুইও দিয়ে ক্যামেরার উপর থেকে বলছে আমি কি দিয়েছি। এই যে এইটা হচ্ছে এই দুটো আমি আর মিলে দিয়েছি। বাবা এটা আবার একটা শাড়ি, যদিও আমি দেখে নিয়েছিলাম, একটু জাস্ট বললাম, একটু অ্যাক্টিং যে চলছে। অ্যাক্টিং করলাম, কারণ অলরেডি আমাকে সবাই সবকিছু আগে আগেই দিয়ে দিয়েছে। তো এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি। এটা আমি order দিয়ে দিয়েছি। এইটার সাথে এই কালারের ব্লাউজ। একদম ফুলপরি লাগছে, ফুলপরি। তো এই শাড়িটা আমি পুজোতে পরবো, তো আগে থেকেই বার্থডেতে গিফট দিয়ে দিয়েছে। আর এটাও বেশ সুন্দর, একটা কটনের 3 পিস। আমি অনেক এই যে এই মেয়েটা দিয়েছে আর আমি দিয়েছি। আমার প্রচুর পয়সা তো এই জন্য আমরা দিয়ে দিয়েছি। বল তো নেক্সট মিদুলের নাম। মৃদুল নিজেই বলে দিয়েছে, আর মৃদুলের নাম যে তো আমার এবার বাকি। আমার যে স্পেশাল ফ্যান আমাকেও এটা দিয়েছে, ওকেও দিয়েছে। হ্যাঁ ঠিক এই আছে। স্পেশাল আমাকে আরো কিছু দিয়েছে, দাঁড়া। এই স্পেশাল ফ্যানটা কোথায় লুকিয়ে আছে? এই স্পেশাল ফ্যান কি আছে? আন্ডার কভার। আসবে এই যে অসাধারণ, দুটো শাড়ির কালারই অসাধারণ। এই শাড়িটা আমি পরলে Just যে লাগবে অসাধারণ। না, আহা নিজের প্রশংসা নিজেই করে ফেলেছি গাইস, কিন্তু আমার এত ভালো লেগেছে কালারটা। স্ক্রিপ্টেড হয়ে যাচ্ছে না ব্যাপারে একটু? ওটা স্ক্রিপ্টেড লাগছে মনে হচ্ছে, ওভার অ্যাক্টিং সবাই ওভার অ্যাক্টিং করছে ব্যাপারে। বাকিগুলো দে। এমন তারা নিজে আমাকে তো দিতে বললো, দিও নিজেই খুলে খুলে এইটা কার? এটাও আমার, কে দিয়েছে? এটা অফিসে পড়ে যাবে। এটা অফিসে পড়ে যেতে পারে। আরে কে দিয়েছে সেটা তো বল। এটা আমাকে আমার একটা দিদি দিয়েছে। কি সম্পর্ক? এটাও একটা আমার দিদিই দিয়েছে। তো তার মানে আমার সেই ফ্যানটা একজন দিদি। হ্যাঁ তো তুই আমি তো আমার ভেবেছিলাম দাদা, আমি তো এই যে ভেবেছিলাম এই যে দাদা। আমার এই ওড়নাটা আমি করে সেট করে নিয়েছি এর সাথে। এটা শাড়ি নয় যে ওরকম ভাবে পরছো। ও, sorry, sorry. শাড়ির মতো সাইড দিয়ে নিয়ে নিয়েছে। আসলে ও আমার এতগুলো শাড়ি দেখেছে তো। এই যে এইটা কিন্তু এই যে এটার সাথে আমি ওড়নাটা সেট করে নিয়েছি পরবো বলে। এর সাথে একটা প্যান্টও আছে। তো এটা 2 পিস ছিল বেসিক্যালি। এইটাও মনে হয় কোনো ফ্যানই দিয়েছে ওকে। বাবা এগুলো ইউটিউবের ফ্যান নাকি? না না, এগুলো পার্সোনাল লাইফের ফ্যান। না এটা আমি নিয়েছি। এটা আমিই নিয়েছি, ওকে ওর জন্য একটা পিঙ্ক কালারের নিয়েছিলাম। তো এটা সেলফ গিফটেড। আমার ব্ল্যাক শাড়িটা। এই যে এই দুটো মানে 3 পিসের এই ওড়নাটা এত সুন্দর, দোপাট্টাটা। এই যে এখানে একটা আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা রিভিউগুলো দিচ্ছ সেই ফেসবুকে যেমন বিক্রি করে ওরকম ভাবে বলছো। আর এই যে একটা কুর্তি আর একটা প্যান্ট। তো আমার গিফট কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি আছে? এই মা কি দিলো? তুমি কি দিয়েছো? ওই মায়ের ইয়েটা দে। ও মা ওই দেখো ওখানে আছে, দাও যা। মায়ের গিফটটাই তো দেখাতে ভুলে গেছি। ও মা গিফটটা দাও। মা মানে ডেলিভারিটা এসেছে। মা ডেলিভারি এসেছে আর দিয়ে দিয়েছে। আমাদের পুজোর শপিং মোটামুটি কমপ্লিট। ও মা এটা কালকে পরবো। হ্যাঁ এটা হচ্ছে আমি কালকে পরবো। তো এটা কেমন লাগছে গাইস কমেন্ট করে জানিও। খুব এটা হচ্ছে মা দিয়েছে। খুব সুন্দর লাগছে। তো সব গিফট তো তোমাদের সাথে শেয়ারই করলাম, আর এই হলো আমার স্পেশাল কিছু গিফট। তো এই হলো আমার সব গিফট। তো হয়ে গেছে গিফট দেখানো কমপ্লিট। এবার সব প্যাক কর, গুছিয়ে রাখ। প্যাক করে গুছিয়ে রাখবো। তো এই দুটো কালার সেম সেম হয়ে গেছে। হ্যাঁ একটা পুজোয় পরবো, একটা এখন পরবো জন্মদিনে। তো বাই বাই, টাটা।